হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে কিছু মুরগির বাচ্চা ফুটছে, তো সেই বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে দিব, তাই কারেন্টের লাইনগুলো ঠিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলো বিক্রি করতেছি, অনেকগুলো বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরও কিছু আছে, এই যে এগুলা। তো এই বাচ্চাগুলো হয়তো আর কিছুদিনের মধ্যে থাকবে না। এর আগেও কিছু বাচ্চা ছিল, সেগুলোও বিক্রি করে ফেলছি। তো এই দেখতে পাচ্ছেন ব্রুডিংয়ের জন্য আমি কার্টুনে ব্রুডিং করব, যেহেতু বাচ্চা অল্প, 10টা বাচ্চা। কার্টুনটার নিচে এই কার্টুনটা দিব। তার কারণ হলো যখন বাচ্চাগুলো অনেক দিন ধরে থাকবে, 2-3 দিন পর যেন উঠে নেওয়া যায় সুন্দরভাবে, তাহলে ময়লাটা পরিষ্কার করতে সুবিধা হবে। তো আমি কার্টুনটা দেওয়ার পর তার উপর পেপার বিছিয়ে দিলাম। তো পেপারটা দিলাম কারণ যেহেতু ছোট বাচ্চা, পেপারটা দিলে একটু ভালো হবে, সুবিধা হবে। তো এখন এই কার্টুনটা ভালোভাবে রশি দিয়ে বেঁধে দেওয়ার লাগবে। তো দেখতে পাচ্ছেন বেঁধে দিয়েছি। এখন ওপরে একটা লাঠি দিয়ে বলটা ঝুলিয়ে দিয়েছি। তো এখন দিব পানি। তো পানিটা প্রথমে বোতলটা ধুয়ে নিলাম, তারপর দেখলাম যে ওষুধ আছে কিনা। তারপর বালতিতেই দেখলাম ওষুধ ছিল, ওষুধ পানি। তো ওই পানিটাই দিলাম। বোতলটা একটু এক কোণায় দিয়ে রাখলাম যেন বাচ্চাগুলো চলাফেরা করতে সুবিধা হয়। তারপর খাবার ছিটিয়ে দিলাম, খাবারগুলো যেন খেয়ে ফেলতে পারে। তো দেখতে পাচ্ছেন এখন বাচ্চাগুলোকে ধরে নিলাম, বাচ্চাগুলোকে দিয়ে দিব। বাইরে রাখলে বাচ্চাগুলো কিন্তু ভালোভাবে সুস্থভাবে থাকবে না, কারণ যেহেতু এখন বর্ষাকাল, বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে, তাই আর কি এই কাজটা করা। তো দেখেন বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সুস্থ সবল হয়েছে। তো সকলেই দোয়া করবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।